শিক্ষার অধিকার সর্বশিক্ষা অভিযান বর্তমানে সমগ্র শিক্ষা মিশন পশ্চিমবঙ্গ সরকার সবার জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন নোটিফিকেশন জারি করেছে। সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এই নোটিফিকেশনটা দেখুন এবং বিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করুন। তাতে আপনারও লাভ, শিক্ষার্থীরও লাভ এবং সমাজের লাভ। বিদ্যালয়ে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, সঙ্গে পাঠদান করতে হবে। নোটিফিকেশনটা যদি দেখেন ভালো করে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। শিশুদের উপর বিপদগামী কুকুরের আক্রমণ প্রতিরোধ করার এবং নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। বিদ্যালয়কে, শিক্ষকদেরকে, প্রধান শিক্ষকদেরকে, সহকারী শিক্ষকদেরকে, সমস্ত শিক্ষকদেরকে শিক্ষা এবং নিরাপত্তা এই দুটো একে অপরের পরিপূরক। আমাদের স্কুলে শিশুদের জন্য একটা নিরাপদ পরিবেশ আমরা নিশ্চিত করতে যদি পারি, তাহলে সেটা সবথেকে বড় পদক্ষেপ। এবং শিশুদের জন্য একটা নিরাপদ নিশ্চিত পরিবেশ নিশ্চিত করাটা জরুরি এবং কর্তব্য। এক্ষেত্রে সমগ্র শিক্ষা মিশন কিছু পরামর্শ দিয়েছেন যে সমাবেশের সময় যখন প্রার্থনা হয়, সেই সময় সচেতনমূলক পাঠদান করতে হবে। কুকুর বা কুকুরের গোষ্ঠী, দলবদ্ধ কুকুর থাকলে তাদের কাছে যাবেন না। কুকুরকে দেখে পাথর বা নুড়ি নিক্ষেপ করবে না, কুকুরকে আঘাত করবে না, কখনো কুকুরের সঙ্গে চিৎকার করবে না বা কুকুরের ডাক ডাকবে না। যদি কুকুরের সামনাসামনি মুখোমুখি হন, তাহলে নিজেকে শান্ত রাখুন এবং ধীরে ধীরে সরে যান। কুকুরের সঙ্গে সরাসরি চোখে চোখ রাখবেন না। কুকুরের সঙ্গে সরাসরি চোখ রাখলে কুকুর সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারে। যদি কোনো কুকুরের হিংসা বা আগ্রাসনমূলক চিহ্ন দেখা যায়, আপনার দিকে তেড়ে আসছে বা ঘেউ ঘেউ করছে, তাহলে এড়িয়ে চলুন এবং স্থানীয়দের সাহায্য চান। সব থেকে সতর্ক থাকতে বলেছে মিড ডে মিল চলার সময়। সে সময় কুকুর যাতে প্রবেশ না করতে পারে বিদ্যালয় অঙ্গনে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যে কুকুরের যখন প্রজনন করার সময়, প্রজনন ঋতু, সেই সময় আমাদেরকে আরো সজাগ থাকতে হবে। কেননা সেই সময় কুকুর বেশি হিংসাত্মক হয় এবং আক্রমণাত্মক হতে পারে আর কি। আমরা একটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করব এবং আমাদের শিক্ষার অধিকার যেটা, সেটা সমস্ত শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় চত্বরে রক্ষা করব। এই ব্যাপারে স্কুল শিক্ষা বিভাগ সচিব থেকে নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশন
28শে মার্চ 2025 তারিখে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে প্রজ্ঞাপিত হয়েছে মেমো নাম্বার 15/36 PBSSM/PLG/2023 20/3/2025 তারিখে এই নোটিফিকেশনটা জারি হয়েছে। সমস্ত শিক্ষক শিক্ষিকাগণকে এই ব্যাপারে রিকোয়েস্ট করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন অবশ্যই সমস্ত প্রাথমিক বিদ্যালয়, আপার প্রাইমারি, সেকেন্ডারি ক্ষেত্রে এই নির্দেশ হলেও এই নির্দেশ সার্বিকভাবে সমস্ত প্রাথমিক বিদ্যালয়, সেকেন্ডারি বিদ্যালয়, হায়ার সেকেন্ডারি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্র এই ব্যাপারে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পাঠদান আবশ্যক। এর ফলে বিদ্যালয় স্তরে আমরা শিশুদেরকে শেখাতে পারবো, সঙ্গে সামাজিক স্তরেও আমরা এই ব্যাপারে সজাগ করতে পারবো। নিশ্চয় এই নোটিফিকেশনের দ্বারা আমরা অনেক কিছু জানতে পারলাম যে কুকুরের চোখে চোখ রাখলে কুকুর সেটাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করে এবং আপনার উপর আক্রমণ করতে পারে। আপনারা কি জানতেন এই ব্যাপারটা যে কুকুরের চোখে চোখ রাখলে কুকুর হিংসাত্মক হয়ে যায়? অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমরা প্রতিদিনই শিখি, শিক্ষার অন্ত নেই। এই যে নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাগণ নিজের বিদ্যালয়ে নোটিশ বোর্ডে টাঙাবেন, এটা অনুরোধ করছি। একই সঙ্গে যখন অ্যাসেম্বলি প্রেয়ার লাইনে প্রতিদিন এই ব্যাপারে সচেতন করলে ডগ বাইট কমে যাবে এবং ছাত্রছাত্রীরাও কুকুরকে অকারণে মারে, অকারণে পাথর ছুঁড়ে রাস্তাঘাটে, ছাত্রছাত্রীরা সাধারণ মানুষই, এবং কুকুরের ওপর হিংসাত্মক কার্যকলাপ করে মানুষ, অযথা লাঠি দিয়ে মারে, অযথা গরম জল দেয়, বিভিন্ন রকম অত্যাচার করে। এগুলো বন্ধ হোক। প্রত্যেকটা জীবজন্তুর অধিকার আছে, তাদের অধিকারকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। প্রত্যেকটা জীব আমাদের উপকার, এবং কুকুর অত্যন্ত ডেভোটেড অ্যানিম্যাল, প্রভুভক্ত অ্যানিম্যাল। সব থেকে তাড়াতাড়ি শিখে কুকুর। সেই কুকুরের ওপর আমরা কখনোই হিংসাত্মক হব না, এবং কুকুর যাতে না কামড়ায় তার জন্য শিশুদের যে প্রয়োজনীয় পাঠ আমরা আগামী দিন থেকেই নিজের নিজের বিদ্যালয়ে শুরু করব। এই অঙ্গীকার, এই শপথ আমরা নেব। অবশ্যই আপনারা মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শিবরাম সরকার পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।